সকাল বন্ধুরা, যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে জানাই গুড মর্নিং। আর আজকের দিনটা সুন্দরভাবে কাটান তার শুভকামনা। আজকের দিনটা আপনাদের শুভ হোক, ভালো হোক এই কামনা করে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো এখন ভোর 4:30 বাজে। চলে এলাম আমার প্রিয় জায়গা রান্নাঘর। আর সব মেয়েদেরই মনে হয় প্রিয় জায়গা, আর কাজেরও জায়গা বটে। এই রান্নাঘরে আসতে যত না সময় লাগে, বেরোতে প্রচুর সময় লাগে, তাই না? তো আজকে এই চিচিঙ্গে ভাজা করব। এই চিচিঙ্গে ভাজা আমার একদমই খেতে ভালো লাগে না, চিচিঙ্গেটাই আমার ভালো লাগে না। কিন্তু কি করব, আমার ছেলে হাজবেন্ড ভীষণ ভালোবাসে। এটা ভেজে দিলে রুটি দিয়ে খেতে খুব ভালোবাসে। তো সেটাই করব। আর এই চিচিঙ্গেটা খুব কচিও ছিল, আমার মনে হয় রুটি দিয়ে খেতে ভালোই লাগবে। তো আমার চিচিঙ্গে ভাজা কাটা হয়ে গেছে, জায়গাটা পরিষ্কার করে নেব, রান্না বসিয়ে দিলাম। আর চিচিঙ্গে ভাজাটা তেলের উপর দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতের জল টল সব রেডি করে রাখি আমি আগের দিন রাতেই, কারণ এত সকালবেলা উঠে রান্নাটা কমপ্লিট করা খুবই কষ্টের। তো জলটা ফুটে গেছে, চালটাও দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রাখবো, ভালো করে ফুটে উঠলে বন্ধ করে রেখে দেব। কিছুক্ষণ বন্ধ করে রাখার পর আবার যখন 10-15 মিনিট পর আবার একটু ফুটিয়ে নেব, দেখবেন হয়ে যাবে। তো গ্যাস বাঁচানোর জন্য এটা আমি করে থাকি। আমার মনে হয় যারা গ্যাসে রান্না করে সবাই তাই করে। আর চিচিঙ্গের মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ আর লবণ, আর তেমন কিছু দিতে হবে না, ঢাকা দিলেই হয়ে যাবে। তো এদিকে রয়েছে পুঁটি মাছের একটা ঝাল করব আর ভাজা করব। পুঁটি মাছ খেতে আমার হাজবেন্ড আর আমার ছেলে ভীষণ ভালোবাসে। তো বাজারে পুঁটি মাছ দেখেছে, তো আমাকে ফোন করলো, বলল যে পুঁটি মাছ আনবো, মানে পারমিশন নেওয়া আর কি। কারণ জানে কাটতে তো সময় লাগে, আমি যদি বলে কয়ে আনি তাহলে তো আমাকে কিছু বলতে পারবে না। তো আমি তো জানি ওরা দুজনই খেতে খুব ভালোবাসে, অগত্যা বললাম আনো। তবে এই পুঁটি মাছগুলো কাটতে আমার রাত 12:30 বেজে গিয়েছিল, কিন্তু তবু ওরা খেতে ভালোবাসে, সেদিকে তো খেয়াল রাখতেই হবে। আর এদিকে আমি রুটিও করব। আর পুঁটি মাছটা বড় বড়ই ছিল, এটা খেতে ভালো লাগে। আর যেটা ছোট ছোট থাকে সেই পুঁটি মাছগুলো খেতে একটুও ভালো লাগে না, মানে যেন তিতকুট তিতকুট লাগে। কিন্তু এই পুঁটি মাছটা দেখলাম বেশ বড়ও আছে, তো আমার মোটামুটি পছন্দ হয়েছে, টাটকাও ছিল। তো আটা মাখবো, আটা লেগে গেছে হাতে, তাই বা হাত দিয়েই মাছগুলো নেড়ে দিচ্ছি। আর রুটি করবো, 5-6টা মতো রুটি করব, হাজব্যান্ডকে দেব। তো মেয়েরা সবই শিখে যায় বলুন, একটু একটু করে। যারা বিয়ের আগে কিছু পারে না তারাও সব শিখে যাবে। যেমন একটা কথা আছে না, সবাই বলে দেখবেন যে বিয়ে হয়ে যাক সব শিখে যাবে। আপনারা আমাকে জিজ্ঞাসা করুন, আমি বলবো ওটা একদম সঠিক কথা। তখন আপনার ইচ্ছে, ভালো লাগা সব কিছু যেন কোথায় হারিয়ে যায়। তখন সব ভালো লাগা কোথায় গিয়ে দাঁড়ায় জানেন? স্বামী, সন্তান আর সংসারটা কিভাবে গুছিয়ে করা যায় সেই দিকে। আমি কতটা পারি তা আমি জানি না, কিন্তু চেষ্টা করে যাই আমি আমার বেস্টটা দেওয়ার। তবে আমি এটাও বলবো যে মেয়েরা বিয়ের আগে মায়ের একটুও হেল্প করো না, টিভি দেখে সময় কাটাও বা ফোনে সময় কাটাও, তারা একটু আধটু মায়েদের হেল্প করো। কারণ যখন তোমাদের বিয়ে হয়ে যাবে তোমরা আফসোস করবে। তোমরা পরে দেখবে যে, ভাববে যখন নিজেদের হাতে সংসার আসবে, তখন ভাববে যে মা কত না পরিশ্রম করতো তোমাদের জন্যে। সেই সময় যদি মাকে একটু হেল্প করতাম, মার হয়তো একটু সুরাহা হতো। তো আমি ওদিকে রুটিও করে নেব। আমার মাকে আমি দেখতাম, মা আটা মাখতো, রুটি করতো, আমি তাকিয়ে তাকিয়ে দেখতাম মা কি সুন্দর করে রুটিটা বেলতো, বেশ কি সুন্দর গোল হতো, আমি তাকিয়ে তাকিয়ে দেখতাম। কিন্তু বিয়ের আগে মা আমাকে জোর করে বলতোও না, আর আমিও করতাম না। কিন্তু বিয়ের পরে দেখুন সব শিখে গেলাম। আমি প্রথমে ভাবতাম যে আটাটা আমি কি করে মাখবো, মেখে কিভাবে গোল গোল লেচি করব, মানে বেশি জল দিয়ে ফেলবো না তো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব শিখে গেছি, সব শিখিয়ে দিয়েছে এই সংসার, তা না হলে তো সংসারটাই অচল হয়ে যাবে, তাই না? তো একদিকে আমি রুটিও করে নিচ্ছি, এদিকে মাছগুলোও ভাজছি। লো আছে ভাজছি, কারণ জোরে দিয়ে তাড়াতাড়ি করতে পারছি না, আমার দুটো গ্যাসই তো দুদিকে চালিয়ে দিতে হয়েছে। তো রুটিটাও করে নেব। তো 5-6টা রুটি তো বেশিক্ষণ লাগবে না। তো আমার রুটি সব দিয়ে দিয়েছি চাটুতে, এবার জায়গাটাই মুছে নেব, আর ওগুলো ছেঁকে নিলেই হয়ে যাবে। পুঁটি মাছগুলো আমার প্রায় ভাজার দিকে। তো এই পুঁটি মাছের ঝালটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, জানেন তো। দিয়েছিলাম আদা, রসুন, পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর তারপর জিরে আর ধনে দিয়ে দিয়েছিলাম। কষা কষা তরকারিটা দারুণ হয়েছিল খেতে।
রুটিগুলো ছেঁকে নিই। এই রুটিগুলো 4টে মতো ওর বাবাকে দেবো আর 2টো ছেলে খেয়ে নেবে। তো আমার এই যে পুঁটি মাছ প্রায় সব কমপ্লিট ভাজা। কিছুটা ঝোল করব আর কিছুটা ভাজা রেখেছি। ওই যে একটু মাখা, মাখা ঝোল করেছি আর ভাজা। আর রুটি টিফিন বক্সে ভরে দিয়েছি। আর এখানে রয়েছে গরম, গরম ভাত। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট। আজকের মতো রান্নার হাত থেকে মুক্তি। তো দরজায় গিয়ে জল দিয়ে আসি, তারপর ঝাড়-টাড় দিতে হবে। ওর বাবা বেরোনোর আগে আমি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, কারণ ওর বাবা তো বেরোলো। ওই জন্যে দরজায় জল দিয়েছি, মেন দরজায় জল দিয়ে আর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। এখন রগটা ঝাড় দিয়ে নেব। অত সকালে তো আর ঝাড় দেওয়া সম্ভব হয় না। তো এখন আমি রগটা ঝাড় দিয়ে নিচ্ছি। রগটা আমার অনেকটাই বড়। তো এটা রোদ ওঠার আগে আমাকে ঝাড় দিতে হয়। এখানে পুরো টানা রোদটা পড়ে। আর আজকে যে এত পরিমাণে গরম পড়েছে সে কথা আর বলার নয়। আর এই রগটার উপর টানা রোদ পড়ে, তখন আর রগে দাঁড়ানোই যায় না। তো যা কাচাকুচো মেলা, জামাকাপড় মেলতে হয় সব কিছু তাড়াতাড়ি করে ঘরের মধ্যে ঢুকতে পারলেই বাঁচি। তো রগটা ঝাড় দিয়ে নিই আর সিঁড়িটাও তো আমি ভালো করে ঝাড় দিয়ে জল দিয়ে ধুয়ে নেব। তো প্রথমে যে জল দিয়েছিলাম সিঁড়িতে তা একটু জল পড়ে আছে। আর এই জায়গাটা ঝাড় দিয়ে নোংরাটা আমি একটা কোণায় রেখে দেবো। আর আমার যে কাজের দিদিভাই তিনি এসে পরে উঠোনটা ঝাড় দিয়ে দেবেন। তো এই ঝাড় দেওয়া কাজটা আর আমাকে করতে হয় না, যেহেতু আমার বাড়িটা অনেকটা বড়। আর আমি চেষ্টা করেও দেখি না, আমার দরকার নেই এত গরমে। তো যাই হোক, আমার সিঁড়িটাও ধোয়া হয়ে গেল। আর ঝাঁটাটা ধুয়ে নেবো একেবারে, নিয়ে এবার ঘরে চলে যাব। তারপর ছেলেকে একটু খাইয়ে দিতে হবে, ও আবার খেলতে যাবে। তো ছেলেকে খাইয়ে দিয়েছি। সকালবেলা তেমন কিছু খেলো না। এখন ঘড়িতে ওই ৭টা ১০-১৫ বাজে। ছেলেকে এখন হেলথ ড্রিঙ্ক করে দিয়েছি, ও সেটাই খেয়েছে। খেয়ে আমার এই উঠোনে ওরা সবাই মিলে বন্ধু-বান্ধবরা মিলে খেলা করছে। এই তো ছুটির কটা দিন সামার ভ্যাকেশনের সকালে খেলছে। পরে তো সেরকম খেলতে পারে না, খেললেও সেটা বিকেলে খেলে। তো আমি আর কিছু বললাম না, যাক খেলুক। ঘরে থাকলে সেই মোবাইল নিয়ে বসে থাকবে, না হয় টিভি, পড়বে তো না। তো একটু খেলে আসুক, মন মেজাজও ভালো হবে। তো সকালে হেলদি খাইয়ে দিয়েছি আর 10টা থেকে ডেকে ওকে ভাত খাইয়ে দেবো। তারপর আবার দুপুরে মা ছেলে খেয়ে নেব। এই তো আমাদের কাজ। তো সকালে এই ঘর-টরগুলো আরেকবার ঝাড় দিয়ে নিচ্ছি। এত ধুলো হয়েছে ঘরটায়, সকালবেলা কোনো রকমে নামকে বাস্তে দিয়েছি, তো মনে করলাম আরেকবার একটু ঝাড় দিয়ে নিই, কারণ ঘরটা একটু মুছে নেব। তো ঝাড় দেওয়া যদি ভালো করে দেওয়া যায় না, তাহলে কি হয়, ঘরটা মুছতে সুবিধা হয়। ওর বাবা বেরোচ্ছে, তাড়াতাড়ি করে একটু ঝাড় দিয়ে দরজায় জল দিয়ে দিয়েছিলাম। কিন্তু সেরকম করে ঝাড় দিলে মুছতে তো খুব অসুবিধা হয়। তাই আরেকবার একটু ভালো করে ডলে ঘষে ঝাড় দিয়ে নিচ্ছি। আর একেবারে রান্নাঘরটাও ঝাড় দিয়ে নেব। আজকে গরমে একটুও কাজ করতে এনার্জি হচ্ছে না। কিন্তু যেটুকু কাজ সেটুকু তো আমাকে করতেই হবে, তাই না? তো এবার মুছেও নেব। মুছে নেওয়ার পর একটু বসবো আমি কিছুক্ষণের জন্যে। পারছি না আজকে, এত গরম। গরমে যেন মানে দম আটকে যাচ্ছে এরকম অবস্থা। কিছুক্ষণ বসবো, একটু বিশ্রাম। তবু বসা তো না, বসেই দেখি কিছু যদি কাজ করা যায়। আর রান্নাঘরের বোতলগুলোতে একটুও জল নেই। জল ভরছি আর জল শেষ। গরমে প্রচুর পরিমাণে জল খাওয়া হচ্ছে আর জলটা খাওয়াও ভালো। তো বোতলগুলোতে সব এক, এক করে জল ভরতে হবে আমাকে। তারপর ছেলেকে ডেকে আবার খাওয়াতে হবে। তো ছেলে খেলা করছে, করুক, আমি ঝাঁটপাটগুলো দিয়ে রেডি হয়ে নিই। আর বেলার দিকে ঘরটা মুছবো। এই দেখুন, জানলা দিয়ে দেখলাম ওরা কি সুন্দর খেলা করছে। কি সুন্দর ওরা মন খুলে খেলা করছে। আমি যদি এখন বাইরে যাই, সব কটা ছুটে আসবে আমার দিকে। "কী করছো? ছবি তুলছো কেন?" বা বিভিন্ন গল্প। সেই জন্য জানলার থেকেই আমি এই ক্লিপটা নিয়ে নিলাম। দেখুন কত একদম আনমনা হয়ে খেলা করছে সবাই। তো ওরা খেলা করুক। ওদের মধ্যে কত গন্ডগোল। এই চিটিং করেছে, ও চিটিং করেনি, আমি ছুঁয়ে দিয়েছিলাম। তো ছোটবেলার কথাগুলো ওদের দেখলে খুব মনে পড়ে। তো খেলা করুক ওরা। কিন্তু ওখানে খুব রোদ্দুর। যা হোক, সকালবেলায় চা করেছিলাম, ম্যামকেও দিয়েছিলাম, আমিও খেয়েছিলাম। বাড়িতে 2জন দিদিভাই এসেছে, তাই আবার 2 কাপ চা করে নিচ্ছি। ওদের দেবো। বাড়িতে কেউ এলে চাটাই তো দেয়া যায়। আর একটু শরবত। তো আমি বললাম যে, "কী খাবে?" তো বলল, "চা খাবো।" তাই ওদের জন্যে আবার একবার একটু চা করে নিচ্ছি। তো যাই, ওদের একটু চা দিয়ে আসি। তারপর একটু বসে নিই, তারপর কাজকর্ম শুরু করব আবার। তো এই বসলাম ফ্যান চালিয়ে, ফ্যানের তলায় একটু শান্ত হয়ে বসলাম। তো মনে করলাম হাতের কাজগুলো করে নিই। ছেলের পড়া দিয়ে গেছে ম্যাম, বা স্কুল খুললেও স্কুলের টেস্ট আছে। সেই জন্য একটু কোয়েশ্চেন পেপার পাতিয়ে রেখে দিচ্ছি। ও যখন ঘরে আসবে, স্নান-টান করে যখন বসবে, তখন ওর মুখের কাছে ধরবো, "মনা এগুলো সলভ করে দাও।" তখন ঠিক সলভ করে দেবে। আর কাজগুলো সব করে নিলাম। বাসন-টাসন সব মেজে আজকে আর সিঙ্কে বাসন মাজিনি। বাইরে নিয়ে গিয়ে ভালো করে বসে ডলে ঘষে বাসনগুলো মেজেছি।
প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভালো লাগে না। তো বাইরে যা প্রচণ্ড গরম, তো একটু ডাবের জল খেয়ে নিই মা ছেলে। ওকে ডাকবো, ডেকে ওকেও দেবো আর আমিও খাবো। তো ডাবের মুখগুলো ছাড়িয়ে নিয়েছি আর গ্লাসে জলগুলো ভরে নিলাম। এটা খেলে না বেশ রিলিফ পাওয়া যায়, মনে হয় যেন খুব ভালো লাগলো শরীরে, আর ডিহাইড্রেশনের এটাও সমস্যাটাও একটু কম হয়। ডাবের জল তো খেতে বলছে, তো সবসময় তো জল খেতে ভালো লাগে না, তাই জন্যে মাঝে মধ্যে একটু ডাবের জল হলে ক্ষতিও নেই। তাই ডাব দুটো কেটে নিলাম, আমি আর ছেলে দুজনে মিলে খেয়ে নিই। ওকে ডাকি এবার। তো এই যে ডাবের জল ছেঁকে টেকে রেডি করেছি। এই দেখুন বাইরের রকটায় কীরকম পরিমাণে রোদ্দুর বেরিয়েছে। এখন এই 9:30 পৌনে 10টা বাজে, কিন্তু দেখুন কাঠফাটা রোদ্দুর। তো চলুন আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আপনারা সবাই গরমে ভালো থাকবেন, বেশি করে জল খাবেন। আজকের মতো টাটা।